হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু A to Z জিএস সেন্টার। A to Z জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ইতিহাস। আর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বৈদিক কাল বা বৈদিক যুগ। আর এই বৈদিক যুগে হিন্দু ধর্মের পাশাপাশি আরও দুটো ধর্মের উৎপত্তি লাভ ঘটে। একটি হচ্ছে জৈন ধর্ম, অপরটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। আজকে আমাদের A to Z জিএস সেন্টারে এই জৈন ধর্মের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা হবে। তাহলে জৈন ধর্মের মূল কথা কি? জৈন ধর্মের মূল কথা হচ্ছে এ সংসার দুঃখময় এবং মরার আগে পর্যন্ত আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আর এই দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য যারা জ্ঞান দান করতেন তাদেরকে বলা হতো তীর্থঙ্কর। আর জৈন ধর্মে এরকম পরপর 24 জন তীর্থঙ্করের আগমন ঘটেছে এবং তারা প্রত্যেকে নিজের মতো করে জ্ঞান দান করেছেন। আর এই প্রত্যেকজন তীর্থঙ্করের আলাদা আলাদা চিহ্ন ছিল। যেমন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম হচ্ছে ঋষভদেব বা আদিনাথ। আর এই ঋষভদেব বা আদিনাথের চিহ্ন ছিল ষাঁড়। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে 20 পর্যন্ত বা 20 পর্যন্ত তীর্থঙ্করের আগমন ঘটেছে এবং প্রত্যেকে তাদের মতো করে জ্ঞানদান করেছেন। কিন্তু জৈন ধর্মের বিকাশের ক্ষেত্রে তাদের বিশেষ অবদান না থাকার জন্য আমরা তাদের সম্পর্কে আলোচনা করিনি। তাহলে 20 পরে কততম? 21তম তীর্থঙ্করের আগমন ঘটে। আর এই 21তম তীর্থঙ্করের নাম হচ্ছে নমিনাথ। আর নমিনাথের চিহ্ন ছিল নীলপদ্ম। তাহলে নমিনাথের চিহ্ন কি ছিল? নীলপদ্ম। কততম তীর্থঙ্কর ছিলেন? 21তম। 21তম পরে হচ্ছে 22তম তীর্থঙ্কর, যার নাম হচ্ছে নেমিনাথ। তাহলে 22তম তীর্থঙ্করের নাম নেমিনাথ এবং 21তম তীর্থঙ্করের নাম হচ্ছে নমিনাথ। আর এই নেমিনাথের অর্থাৎ 22তম তীর্থঙ্করের চিহ্ন ছিল শঙ্খ। এরপর হচ্ছে 23তম তীর্থঙ্করের আগমন ঘটে। আর এই 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ। আর এই পার্শ্বনাথের চিহ্ন ছিল সাপ। তাহলে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের চিহ্ন কি ছিল? সাপ। পার্শ্বনাথ ঝাড়খণ্ডের সম্মেদ শিখর বা পরেশনাথ পাহাড়ে বসে তপস্যা করেন এবং জ্ঞান লাভ করেন। আর এই জ্ঞান লাভের পরে তিনি 4টে মতবাদ দিয়েছিলেন। আর তার 4টে মতবাদ চতুরায়ন নামে পরিচিত। তাহলে কি আছে তার সেই মতবাদ? তাহলে পার্শ্বনাথের যে 4টে মতবাদ বা চতুরায়ন হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, ধন সংগ্রহ করা যাবে না, চুরি করা যাবে না, হিংসা বা মারামারি করা যাবে না। আর এই 4টে মতবাদই চতুরায়ন নামে পরিচিত। জৈন ধর্মের 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর। আর মহাবীর চতুরায়নের সঙ্গে আরেকটি মতবাদ জুড়ে দেন, হয়ে যায় পঞ্চায়ন। অর্থাৎ চতুরায়নের 4টে মতবাদ বলা হয়েছে, তার সঙ্গে তিনি বলেন ব্রহ্মচর্য পালন করতে হবে। তাহলে মহাবীরের পঞ্চায়ন কি ছিল? মিথ্যা কথা বলা যাবে না, ধন সংগ্রহ করা যাবে না, চুরি করা যাবে না, হিংসা মারামারি করা যাবে না। 5 নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন করতে হবে। অর্থাৎ পঞ্চায়নের প্রবক্তা হচ্ছে মহাবীর, চতুরায়নের প্রবক্তা হচ্ছে পার্শ্বনাথ। আর মহাবীর যেহেতু জৈন ধর্মের বিকাশে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, এই কারণে মহাবীর সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। যেমন মহাবীরের জন্ম হয়েছিল বিহারের পাটনার কাছাকাছি বৈশালী জেলার কুন্দু গ্রামে। তাহলে কোথায় জন্মেছিলেন? বিহারে জন্মলাভ করেছিলেন। বিহারের কোথায়? পাটনার কাছাকাছি। কোন জেলায়? বৈশালী জেলাতে। বৈশালী জেলার কোথায়? কুন্দ গ্রামে। তিনি কত সালে জন্মলাভ করেছিলেন? 540 BC-তে তিনি জন্মলাভ করেন এবং মৃত্যুবরণ করেন 468 BC-তে। তাহলে 540 BC-তে জন্ম, 468 BC-তে মৃত্যু মহাবীরের। মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ, মাতার নাম হচ্ছে ত্রিশূলা। আর এই ত্রিশূলা দেবী লিচ্ছবি রাজ্যের চেতক রাজার বোন ছিলেন বিবাহের আগে। অনেক সময় প্রশ্ন আসে তিনি কোন রাজ্যের রাজকন্যা ছিলেন? লিচ্ছবি রাজ্যের চেতক রাজার বোন ছিলেন ত্রিশূলা, মহাবীরের মাতা।
মহাবীরের ভাইয়ের নাম ছিল নন্দীবর্মন। আর নন্দীবর্মনের কাছ থেকেই মহাবীর যখন গৃহত্যাগ করেছিলেন তখন অনুমতি নিয়েছিলেন। অনেক সময় প্রশ্নে আসে যে মহাবীর তপস্যার জন্য যখন গৃহত্যাগ করেন তখন কার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? তার ভাই নন্দীবর্মনের কাছ থেকে তিনি অনুমতি নিয়ে গৃহত্যাগ করেন। স্ত্রীর নাম হচ্ছে যশোদা, কন্যা হচ্ছে প্রিয়দর্শিনী। তাহলে কন্যা কে ছিল? প্রিয়দর্শিনী। এবং জামাই, মহাবীরের জামাই প্রিয়দর্শিনীর স্বামী নাম হচ্ছে জামালি। তাহলে জামাইয়ের নাম ছিল জামালি। তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? 30 বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন। কত বছর তপস্যা করেছিলেন? তিনি 12 বছর তপস্যা করেছিলেন। তাহলে 30 বছর বয়সে গৃহত্যাগ করেন, 12 বছর তপস্যা করেন, অর্থাৎ 42 বছর বয়সে তিনি তার যে জ্ঞান বা মতবাদ সেটা প্রচার করতে থাকেন। তিনি জাম্বিক গ্রামের রিজুপালিকা নদীর তীরে, তাহলে কোথায় তিনি তপস্যা করেছিলেন? জাম্বিক গ্রামের রিজুপালিকা নদীর তীরে শালগাছের নিচে। রিজুপালিকা নদীর তীরে শালগাছ ছিল, সেই শালগাছের নিচে বসে তিনি দীর্ঘ 12 বছর তপস্যা করেন। এবং দীর্ঘ 12 বছর তপস্যা করার পর তার জ্ঞান প্রাপ্তি ঘটে। আর জ্ঞান প্রাপ্তির প্রথমে তিনি যেইখানে ধর্মপ্রচার করেছিলেন সেই স্থানটির নাম হচ্ছে রাজগীর। পরীক্ষায় কোশ্চেন আসে, মহাবীর জ্ঞান প্রাপ্তির পরে প্রথম কোথায় ধর্মপ্রচার করেছিলেন? রাজগীরে। আর তৎকালীন সময় তার বয়স কত ছিল? 42 বছর। কারণ 30 বছর বয়সে গৃহত্যাগ করে, 12 বছর তপস্যা করে, আর তপস্যা শেষ হলেই তিনি প্রথম 42 বছর বয়সে রাজগীরে ধর্মপ্রচার করেন। এবং তিনি মৃত্যুর আগে বা সবার শেষে যেখানে ধর্মপ্রচার করেছিলেন সেই স্থানটার নাম হচ্ছে পাবাপুরী। আর তৎকালীন সময়ে তার বয়স ছিল 72 বছর। অর্থাৎ 72 বছরেই তিনি মৃত্যুবরণ করেন। আর 72 বছর বয়সেই তিনি পাবাপুরীতে সর্বশেষ জৈন ধর্মের প্রচারে লিপ্ত ছিলেন। তার 10টি মতবাদ দিয়েছেন, বা মহাবীর 10টি মতবাদ দিয়েছেন। আর এই 10টি মতবাদ কি আছে? সম্যক জ্ঞান, সম্যক বিশ্বাস, সম্যক আচরণ। আর প্রথম 3টে যেই মতবাদ, এই 3টে মতবাদকে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। কি বলা হয়? ত্রিরত্ন। সম্যক জ্ঞান, সম্যক বিশ্বাস, সম্যক আচরণ, 3টেকে একসঙ্গে কি বলা হয়? ত্রিরত্ন। তাহলে ত্রিরত্ন কে দিয়েছিলেন? মহাবীর দিয়েছিলেন। এছাড়া তিনি কি বলেছেন? জীব হত্যা করা যাবে না, কৃষিকাজ নিষিদ্ধ করেন, পুনর্জন্ম মানতেন, আত্মা, মোক্ষ প্রাপ্তি, কঠোর তপস্যা ইত্যাদি সম্পর্কে তিনি বলেছেন। আর এই বিষয়গুলো যেহেতু ধর্মীয় বিষয়, আমাদের কম্পিটিশন পরীক্ষায় বিশদ ওইখান থেকে কোশ্চেন আসে না, তাই আমরা ওই সম্পর্কে আলোচনা করছি না। তাহলে মহাবীরের যে উপদেশ, অর্থাৎ তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো তৎকালীন সময়ে মহাবীরের যে শিষ্য, তার নাম ছিল ভদ্রবাহু, তিনি লিখে রেখেছিলেন। তাহলে মহাবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যে উপদেশগুলো দিয়েছিলেন সেই উপদেশগুলো তার অন্যতম একজন শিষ্য ছিল কে? ভদ্রবাহু। আর এই ভদ্রবাহু সেগুলো লিপিবদ্ধ করেছিলেন, একটি বইয়ের আকারে লিখেছিলেন। আর সেই বইটির নাম ছিল কল্পসূত্র। কি ছিল? কল্পসূত্র, যার 14টি ভাগ ছিল। কতটা ভাগ ছিল? 14টি ভাগ। আর এই কল্পসূত্রকেই জৈন ধর্মের আদি গ্রন্থ বলা হয়। তাহলে কল্পসূত্রের রচয়িতাকে? কল্পসূত্রের রচয়িতা হচ্ছে ভদ্রবাহু। কটা ভাগ ছিল? এর ভাগ ছিল হচ্ছে 14টি। জৈন ধর্মের আদি গ্রন্থের নাম কি? কল্পসূত্র। জৈন ধর্মের লোক প্রাকৃত ভাষায় কথা বলতেন এবং লিখতেন। তাহলে মহাবীর প্রাকৃত ভাষায় তার ধর্মপ্রচার করতেন। আর প্রাকৃত ভাষা যেহেতু তুলনামূলক অন্যান্য ভাষার তুলনায় কঠিন ছিল এবং সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হতো, এই কারণে জৈন ধর্মের বিশেষ প্রসার বা ব্যাপ্তি ঘটেনি। অনেক সময় কোশ্চেন আসে, কোন কারণে জৈন ধর্মের বিশেষ ব্যাপ্তি বা প্রসার ঘটেনি? তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে ভাষা।
প্রাকৃত ভাষা তৎকালীন সময়ে খুব কম লোকেই কথা বলতো বা বুঝতে পারতো। এই কারণেই তোমার জৈন ধর্মের প্রসার আশানুরূপ ঘটেনি। মহাবীরের দুইজন বিখ্যাত শিষ্য ছিল, একজনের নাম ছিল ভদ্রবাহু, একজনের নাম ছিল স্থূলবাহু। তাহলে জৈন ধর্মের প্রধান প্রবক্তা মহাবীরের কয়জন শিষ্য ছিল? দুইজন শিষ্য ছিল। কি ছিল? ভদ্রবাহু আর হচ্ছে স্থূলবাহু। মগধে তৎকালীন সময়ে মহামারী দেখা দেয়, আর মহামারী দেখা দিলে ভদ্রবাহু সিদ্ধান্ত নেয় যে যতদিন পর্যন্ত মগধে মহামারী থাকবে ততদিন পর্যন্ত তারা মগধ ত্যাগ করে অন্যত্র বসবাস করবে। আর এই উদ্দেশ্যেই ভদ্রবাহু তার শিষ্যদের নিয়ে দক্ষিণ ভারতে রওনা দেন। আর ভদ্রবাহুর সময় বা সঙ্গে তৎকালীন সময়ে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য গিয়েছিলেন, এবং রাজা চন্দ্রগুপ্ত মৌর্য দক্ষিণ ভারতের কর্ণাটকের শ্রাবণ বেলগোলা পর্বতের কাছে এসে মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন? আনুমানিক 297 BC-তে কর্ণাটকের শ্রাবণ বেলগোলা নামক স্থানে সংলেখনা বিধি অনুসারে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য কার সাথে গিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য ভদ্রবাহুর সাথে গিয়েছিল। কোথায় গেছিল? দক্ষিণ ভারতে। আর সেইখানেই তার মৃত্যুবরণ ঘটে। তবে 12 বছর পরে যখন মহামারী শেষ হয় বা থেমে যায়, তখন ভদ্রবাহু তার শিষ্যদের নিয়ে পুনরায় মগধে ফিরে আসেন। আর মহামারী শুরু হলে মহাবীরের আরেকজন শিষ্য, যার নাম ছিল স্থলবাহু, তিনি সিদ্ধান্ত নেন যে মগধে থেকেই জনগণের সেবা করবে। সে মগধ ছেড়ে কোথাও পালিয়ে যাবে না বা কোথাও যাবে না। আর এই সিদ্ধান্ত অনুসারেই স্থলবাহু মগধে থেকে যায় এবং মগধে যারা অসুস্থ হয় তাদেরকে সেবা শুশ্রূষা করতে থাকে। তাহলে এইখানে যারা ভদ্রবাহুর অনুসারী ছিল তারা পোশাক পরিচ্ছদ পরতেন না, তাদেরকে বলা হতো দিগম্বর। তাহলে দিগম্বর কাদের বলা হতো? ভদ্রবাহুর অনুসারীদের বলা হতো দিগম্বর, যারা পোশাক পরিচ্ছদ পরতেন না। স্থলবাহুর অনুসারীদের বলা হতো শ্বেতাম্বর, কারণ হচ্ছে তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন, এই কারণে তাদের শ্বেতাম্বর বলা হতো। যেমন জৈন ধর্ম অনুসারী যে বিষয়গুলো বলা হয়েছে, কি বলা হয়েছে? যে মূর্তি পূজার বিরোধী ছিলেন। তাহলে জৈন ধর্মাবলম্বীর যারা ছিলেন তারা মূর্তির পূজায় বিশ্বাস করতেন না, ভগবানের অস্তিত্ব তারা মানতেন না। তাহলে জৈন ধর্মাবলম্বীরা মূর্তির পূজা বিশ্বাস করতেন না, ভগবানের অস্তিত্ব তারা মানতেন না। জাতিভেদ প্রথা মানতেন না, অর্থাৎ সমাজে উঁচু নিচু যে জাতিভেদ রয়েছে সেটা তারা মানতেন না, বা জৈন ধর্মে জাতিভেদ প্রথা ছিল না। মৃত্যু ও জন্মের পর যে ক্রিয়াকর্ম, সেই ক্রিয়াকর্ম করতেন না। যেমন হিন্দু ধর্মে মৃত্যুর পরে শ্রাদ্ধ অনুষ্ঠান সহ বিভিন্ন ক্রিয়াকর্ম করা হয়, সেই ক্রিয়াকর্মগুলো তারা পালন করতেন না। পুনর্জন্ম মানতেন, হিন্দু ধর্মের সঙ্গে মিল রয়েছে এটা। হিন্দুরাও পুনর্জন্ম মানে যে মৃত্যুর পর অন্য জায়গায় সে আবার জন্মগ্রহণ করবে। জৈন ধর্মের লোকেরাও সেটা মানতেন যে মৃত্যুর পর ফের আবার সে অন্য জায়গায় জন্ম নেবে। পুনর্জন্ম থেকে মুক্তির জন্য মোক্ষ প্রাপ্ত হতে হবে, আর মোক্ষ প্রাপ্তির সব থেকে বড় বাধা হচ্ছে আত্মা। তারা কি বলেছে? পুনর্জন্মের থেকে মুক্তি লাভ করতে গেলে মোক্ষ লাভ করতে হবে, আর মোক্ষ লাভের জন্য বড় বাধা কি ছিল? আত্মা। আর এই আত্মা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়ার প্রধান উপায় হচ্ছে কঠোর মার্গের মাধ্যমে এই মুক্তি পাওয়ার কথা বলা হয়েছে। আর সেই কঠোর মার্গের মধ্যে একটি হচ্ছে সংলেখনা বিধি। কি আছে? সংলেখনা বিধি। সংলেখনা বিধিতে কি বলা হয়েছে? আত্মাকে শাস্তি দিয়ে, অর্থাৎ আমরা যদি না খেয়ে বা জলে ডুবে ইচ্ছাকৃত আত্মাকে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমরা আত্মা থেকে মুক্তি পাবো, তাহলে পুনর্জন্ম থেকে মুক্তি পাবো। আর পুনর্জন্ম থেকে মুক্তি পেলে আমাদের যে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো। এটাই হচ্ছে জৈন ধর্মের মূল কথা। এরপরে জৈন ধর্মের
যে দুটো গোষ্ঠী সৃষ্টি হয়েছিল শ্বেতাম্বর এবং দিগম্বর, সে সম্পর্কে আমরা দেখব। যেমন শ্বেতাম্বর যারা ছিল তারা কার অনুসারী ছিল? স্থূলবাহুর অনুসারী। তাহলে শ্বেতাম্বর হচ্ছে মহাবীরের শিষ্য, স্থূলবাহুর অনুসারী। আর দিগম্বর কারা ছিল? দিগম্বর ছিল হচ্ছে তোমার মহাবীরের শিষ্য, ভদ্রবাহুর অনুসারী যারা তারা ছিল দিগম্বর। তাহলে শ্বেতাম্বর এবং দিগম্বরের মধ্যে কি পার্থক্য ছিল? যারা স্থূলবাহুর অনুসারী তাদেরকে শ্বেতাম্বর বলা হতো, এরা শ্বেত বস্ত্র পরিধান করত। আর দিগম্বর যারা, তারা কোনো বস্ত্র পরিধান করতো না। 1 নম্বর পার্থক্য। মোক্ষ লাভের পরে খাদ্যের দরকার, অর্থাৎ মোক্ষ লাভের পরেও আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। আর যারা দিগম্বর ছিল তারা বলতো মোক্ষ লাভের পরে আমাদের আর কোনো খাদ্যের দরকার নেই। 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য হচ্ছে নারীদের মোক্ষ লাভ হতে পারে। তাহলে যারা শ্বেতাম্বর ছিল তারা কি বলতো? নারীদের মোক্ষ লাভ হতে পারে। কিন্তু যারা দিগম্বর ছিল তারা বলতো নারীদের মোক্ষ লাভ হতে পারে না। তাহলে শ্বেতাম্বরের মতানুসারে নারীদের মোক্ষ লাভ হতে পারে। যেমন 19তম তীর্থঙ্কর নাম ছিল মল্লীনাথ। তাহলে শ্বেতাম্বর গোষ্ঠীর অন্তর্গত তারা মনে করতেন 19তম যে তীর্থঙ্কর যার নাম ছিল মল্লীনাথ, তিনি ছিলেন একজন মহিলা, অর্থাৎ মহিলাদেরও মোক্ষ লাভ হতে পারে। কোন অনুসারীদের অনুসারে? শ্বেতাম্বর যে ধর্মাবলম্বী ছিল বা অনুসারী ছিল তাদের মতানুসারে। আর দিগম্বর যারা ছিল তাদের মতানুসারে মহিলাদের মোক্ষ লাভ সম্ভব নয়। তবে কোনো মহিলা যদি ভালো কাজ করে তাহলে পরবর্তী জন্মে সে পুরুষ রূপে জন্মগ্রহণ করবে, আর পুরুষ রূপে জন্মগ্রহণ করে তখন সে মোক্ষ লাভ করতে পারবে। তাহলে এই মতবাদ কে দিয়েছে? যারা দিগম্বর ছিল তারা। এর পরবর্তী সময়ে এই জৈন ধর্মের বিকাশের জন্য এক এক রাজা এসেছে এবং এক একটি জৈন সম্মেলন বা সঙ্গীতের আহ্বান করেছেন। যেমন প্রথম জৈন সঙ্গীতি বা জৈন সম্মেলন আহ্বান করা হয়েছিল 300 বিসিতে। কত বিসিতে? 300 বিসিতে। কে করেছিল? স্থূলবাহু করেছিল। কোথায় করেছিল? পাটলিপুত্রে ডেকেছিল। এর সভাপতি কে ছিল? স্থূলবাহু। তাহলে প্রথম জৈন সঙ্গীতির আহ্বান করা হয় 300 বিসিতে। কোথায় করা হয়েছিল? পাটলিপুত্রে করা হয়েছিল। এর সভাপতিত্ব কে করেছিল? স্থূলবাহু সভাপতিত্ব করেছিল। কিন্তু এতে ভদ্রবাহু উপস্থিত ছিল এবং ভদ্রবাহু উপস্থিত থেকে এই সম্মেলনে যে আলোচনা হয়েছিল তার উপরে একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থের নাম ছিল দ্বাদশ অঙ্গ। তাহলে প্রথম জৈন সঙ্গীতির মঞ্চে ভদ্রবাহু উপস্থিত থেকে যে গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থকে কি বলা হয়েছিল? দ্বাদশ অঙ্গ। তাহলে দ্বাদশ অঙ্গ গ্রন্থের রচয়িতাকে? ভদ্রবাহু। দ্বিতীয় জৈন সঙ্গীতি আহ্বান করা হয়েছিল 600, প্রায় নির্দিষ্ট কোনো ডেট জানা যায়নি, প্রায় 600 খ্রিস্টাব্দে। তাহলে 300 খ্রিস্টপূর্বে প্রথম জৈন সঙ্গীতি এবং দ্বিতীয় জৈন সঙ্গীতি 600 খ্রিস্টাব্দে, প্রায় 900 বছর পর ডাকা হয়েছিল। এবং অনেক সময় আমরা পেয়ে থাকি এটাকে 512 খ্রিস্টাব্দে। আনুমানিক 600 বা 512 খ্রিস্টাব্দে দ্বিতীয় পদ্য সঙ্গীতি আহ্বান করা হয়েছিল গুজরাটের বল্লভীতে। তাহলে জৈনদের দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির আহ্বান করা হয় গুজরাটের বল্লভীতে। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন হচ্ছে দেবাধি শ্রবণ। দেবাধি শ্রবণ ছিল দ্বিতীয় জৈন সঙ্গীতির সভাপতি। আর এই সময় যে মনি ঋষিরা উপস্থিত ছিলেন এই সম্মেলন বা সঙ্গীতিতে, তারা সম্মিলিতভাবে একটি গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থকে বলা হয়েছে দ্বাদশ উপাঙ্গ। তাহলে প্রথম জৈন সঙ্গীতিতে রচনা করা হয়েছিল দ্বাদশ অঙ্গ এবং দ্বিতীয় জৈন সঙ্গীতিতে রচনা করা হয়েছিল দ্বাদশ উপাঙ্গ। দ্বাদশ অঙ্গের রচয়িতা ছিলেন ভদ্রবাহু এবং দ্বাদশ উপাঙ্গের রচয়িতা ছিলেন দ্বিতীয় জৈন সঙ্গীতে আহ্বায়িত যে জৈন মুনিগণ ছিলেন তারা একত্রিত হয়ে বা যৌথভাবে। আমরা এরপরে দেখব যে জৈন ধর্ম সম্পর্কিত যে মন্দির, সেই মন্দিরগুলো
কোথায় নির্মাণ করা হয়েছিল? তাহলে ভারতবর্ষের বিভিন্ন স্থানে জৈন ধর্ম সম্পর্কিত বিভিন্ন মন্দির বিভিন্ন রাজার সময়ে তৈরি করা হয়। তার মধ্যে বিখ্যাত কয়েকটি মন্দির সম্পর্কে আমরা দেখব। যেমন কর্ণাটকের চামুন্ডা রায়। কর্ণাটকের শাসকের নাম কি ছিল? চামুন্ডা রায়, যিনি গঙ্গা রাজবংশের শাসক ছিলেন। কি ছিলেন? গঙ্গা রাজবংশের শাসক। কর্ণাটকের চামুন্ডা রায় গঙ্গা রাজবংশের শাসক ছিলেন। তিনি গৌতমেশ্বর মন্দির তৈরি করেন। তাহলে জৈন ধর্ম সম্পর্কিত গৌতমেশ্বর মন্দির কে নির্মাণ করেছিলেন? গঙ্গা রাজবংশের শাসক চামুন্ড রায়। একে বাহুবলী মন্দিরও বলা হয়। তাহলে গৌতমেশ্বর মন্দির আর একটি নাম কি আছে? বাহুবলী মন্দির। বিমল খা, রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা জৈন মন্দির বানায়। তাহলে বিমল খা রাজস্থানের মাউন্ট আবু, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট আবু। আর সেই মাউন্ট আবুতেই বিমল খা নামক একজন রাজা জৈন মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়া মধ্যপ্রদেশের চান্ডেল শাসক খাজুরাহোতে জৈন মন্দির স্থাপন করেন। তাহলে মধ্যপ্রদেশের যে চান্দেল শাসক ছিল তারা খাজুরাহোতে এই জৈন মন্দির স্থাপন করেছিলেন। এছাড়া উত্তরপ্রদেশের মথুরাতে জৈন মন্দির নির্মাণ করেন মৌর্য শাসনকালে, বা মৌর্য শাসকগণ উত্তরপ্রদেশে জৈন মন্দির নির্মাণ করেন। তাহলে এই ছিল জৈন ধর্মের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বিষয়বস্তু। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী কনসেপচুয়াল ক্লাস এবং মাল্টিপল চয়েসের ব্যাখ্যামূলক ক্লাসও করা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।